সবাইকে গুড ইভিনিং। প্রতিদিন তো মর্নিং বলে শুরু করি ভিডিওটা, আজকে ভিডিওটা শুরু করছি গুড ইভিনিং দিয়ে। আজকে দেখো মা বানিয়েছে সিঙ্গারা, আর মা আমাকে এখন বলছিল এগুলো দেখিও না, তুহিন বাড়িতে চলে আসবে তারপর কিন্তু আমাদের বকা দেবে। আজকে মা বানিয়েছে ফুচকা, এর আগে একদিন ট্রাই করেছিল, সেই দিন ভালো হয়নি, আর আজকে সত্যি সত্যি ভালো হয়েছে। আর এই দেখো ঘন্টাও এসেছে, আর সত্যি কথা আজকে খুব ভালো হয়েছে ফুচকাটা। চলো প্রথমে মাই খাইন, মানে মাই খেয়ে নিক, তারপরে বলুক ফুচকাটা কীরকম হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। আজকে সত্যি টেস্ট হচ্ছে, সেই দিন হয়েছিল না। ফেল করতে করতে শেখা যায়। এই দেখো ওটাতে নিমকি বানাইতে হবে না। এই দেখো আমাদের তুহিনকে ছাড়াই আমরা সবাই দেখো কত খাওয়া দাওয়া খাইতেছি। তুহিন আসলে আমাদেরকে পিটাবে। এতগুলো ছিল, আমি এগুলো দিয়ে বানালাম পাপড়ি চাট। আর দেখা যায় মা বানাইলো ফুচকা, এই কয়েকটা 4টা ফুচকা ছিল, এগুলোকে বানাইলাম, মানে সাজাইলাম পাপড়ি চাট। গুড মর্নিং সবাইকে। কালকের ভিডিও করিনি ফুচকা খাওয়ার পরে। সবাইকে অনেক অনেক স্বাগতম আমার নতুন একটি ব্লগে। আশা করছি তোমরা ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে সকালের ব্রেকফাস্টটা করছিলাম এই রুটি, মানে পাউরুটি আর চা দিয়ে। আর ঘন্টাও এসেছে, ঘন্টার ইচ্ছে হয়েছে আমার সাথে এসে থাকার, ও প্রতিদিনই এসে থাকে। দেখতে থাকো ও কী করে। তুমি কখন উঠেছো? ভেরি ভেরি গুড মর্নিং ঘন্টো। ঘন্টু তোমাকে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ঘন্টু। হইল শয়তানি, শয়তানি হইল। হাউম ও হাউম, হাউম বাবাটা কই 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 কই, হাউম বাবা কই কই, ঘন্টু বাবা থই থই। হ্যাঁ হ্যাঁ, খাওয়ান দাওয়ান হইল? তাকাও ঘন্ট, ঘন্ট, খাওয়া দাওয়া হইল সকালে? হাউম সোনামোনাটা। আমি তো এতক্ষণ ধরে ঘন্টার সাথে খেলাধুলাই করলাম, গল্পই করলাম। এইদিকে আমার রুটি আর একদম চা ঠান্ডা হয়ে গেছে, তবু আর কি খেয়ে নিচ্ছি। ভালো লাগলো না, চা না গরম গরমই খেতে ভালো লাগে। আর এদিকে আমার এখন স্নান হয়ে গেছে, ছাদে এসেছি, আকাশটা না মেঘলা মেঘলা। ভাবলাম হয়তো বৃষ্টি করবে, কিন্তু দেখা যাক কতটা দূর কি বৃষ্টি হয় না হয়। কিন্তু একটা বীভৎস চাপা গরম রয়ে গেছে। এত গরমে না কিছুই ভালো লাগে না। এই বৃষ্টি যখন হয়, মানে না হওয়ার আগে এতটা গরম লাগে কি বলি। আর এদিকে তো লক্ষ্মীবার ছিল আমার, তখন এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে গাছে না খুব একটা ফুল ছিল না, নিচের ফুলগুলো না বেশি চুরি হয়ে যায় বৃহস্পতিবার করে। পূজা করে দেখো আমার এই অবস্থা। আমাদের উপরে এত গরম, শুধু ওপরে কেন গরম, মানে দিনহাটাতে যে এত গরম, গরম কিছুতেই কমে না, না বৃষ্টি হয় না কিচ্ছু। পূজা দিতে গিয়ে আমার এই হাল হয়ে গেছে। আমাদের এখনও রান্নাবাড়ি কিচ্ছু হয় নাই, রান্নাবাড়ি হবে। আর কি মা রান্নাঘরে আছে, চলো রান্নাঘরে যাই, দেখাই মা কি রান্না করছে। রান্নাঘরে এসে দেখি মা এদিকে ডাল বসিয়েছে অনেক রকমের সবজি দিয়ে, আর এদিকে বসিয়েছে আলু ভাজা। একটু মোটা মোটা করে রেখেছে আলু ভাজাগুলো। মাকে বলেছিলাম আজকে বেশি ঝামেলার কিছু রান্না ঠান্না করতে না, ওই সিম্পলি খাবো, প্রতিদিন রসা রসা তো খাওয়া হচ্ছে না, ভালো লাগছে না। আর এই চাল কুমড়োগুলো ভাজা হয়েছিল আজকে। গরমে কি আর বলি, বলার মতো ভাষায় উল্টা পাল্টা ভাষায় সব। সবাইকে শান্তি দাও, ঠান্ডা দাও, এটাই বলা। এটাই, আর কিছু নাই, ভাষা নাই। আলু ভাজা আর ডাল আর চাল, আলু ভাজা ডাল চাল কুমড়া এই। গরমটা এতটাই ভীষণ বাজে পড়েছে যে না কিছু খেতে ভালো লাগে, না কিছু রান্নাবাড়ি। তাই মাকে বলেছিলাম আজকে সিম্পলি রান্না করতে। পুজো টুজো তো দিয়ে আসলাম নিচে, ঘরে ছিল এই মাজাটা, তাই আমি আর মা দুজন মিলে খেয়ে নিলাম মাজা। আমাদের তো বললামই যে আকাশটা মেঘ করেছে, দেখো তারপরে কিন্তু ঠিকই বৃষ্টি নেমেছে। এখন যে বৃষ্টি হচ্ছে কি যে অপূর্ব ভালো লাগছে কি বলি। ফাইনালি আমাদের এখানে নেমেছে আজকে বৃষ্টি। তা এখন খুব মজা, ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো লাগতেছে এখন। চলো খুব মজা হচ্ছে এখন। এরপরে খাওয়া দাওয়া করবো, খাওয়ার টেবিলে দেখা হবে কী কী রান্না হচ্ছে। তার জন্য তো এসে পড়লাম, ছিল ওই আলু ভাজা, চাল কুমড়ো ভাজা, ডাল, সিম্পলি এসব রান্না হয়েছে। দেখালামই তো, দেখো কপালে কি বড় একখানা গোটা হয়েছে আমার।
সেলফি উঠি তো, আমরা একটু সেলফি উঠি। এই যে তাকাও, এই আমরা একটু সেলফি উঠি। এই যে এই দেখো ভালুমটা দেখছো, এই দেখো দেখো সবসময় এরকমই করে, বদমাস বাচ্চা একটা, কোনো সময় ঠিকঠাক থাকবে না। ভালুমটা এরকমই শয়তানি। কি 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 দাবি কি তোমার? হ্যাঁ ভালুম, এই এই গবদা প্রাণীটা, এই একটা গবদা একটা দেখছো, এই দেখো গবদা একটা প্রাণী। তাকাও, মুখ লুকাইছো কেন? মুখটা দেখি, এই যে এই যে এই যে এই যে মুখটা ধরে ফেলেছি, ভালুমের মুখটা ধরে ফেলেছি। এবার কি হবে? এবার কি হবে? ধরে ফেলেছি তোমায় আমি, এ ভালু। এই দেখো, দেখছো 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 দেখছো। তোর আজকে তো মনটা ভীষণ ভালো, ও বুঝতে পেরেছে যে তুহিন চলে আসছে। এতদিন যাবৎ কিন্তু এরকম আমার সাথে একদমই করছিল না। আজকে যেই বুঝতে পেরেছে যে ঘন্ট তো না, তুহিন চলে আসবে বাড়িতে, তার জন্য আজকে দুপুরে খাওয়ার পর থেকে ধরেছে আমাকে, আর আমার সাথে এরকম অত্যাচারগুলো করে যাচ্ছে। বেশ ভালো লাগে প্রতিটা দিনই ঘন্টর সাথে এরকম খেলতে। আসলে ওরা হয় এতটা কিউট, ওদের সাথে এরকম দুষ্টুমি খেলাধুলো না করলে মনটা ভালোই লাগে না। আর ঘন্টকে যে দেখছো আমার হাতে এরকম কামড় দিচ্ছে, তোমরা হয়তো ভাবতে পারো এরকম করতে করতে কামড় লেগে যেতে পারে, কিন্তু না, ও কিন্তু একদমই কামড় দেয় না। টাটা, বাই বাই ঘন্ট, ঘন্ট, টাটা, বাই বাই। ঘন্টকে তো বাই বলে দিলাম, এখন যাব আমার বাড়িতে। এই হচ্ছে যাই আমি যেরকম বাড়িতে ঘুরতে, বাড়ির থেকে বের হয়েও পড়লাম, দেখা যাক টোটো আছে কিনা। আর এখন না অনেকটা কিন্তু গরম আজকে কমেছে, যেহেতু বৃষ্টি হলো। এটা কি রাম, এটা কি সোনা সোনা ছোট্ট সোনা? হ্যাঁ ছোট্ট সোনা, তুমি কে? কি তো বেবি, এ কি তো ছোট্ট কি তো বেবিটা, সোনা মোনাটা। তো বানিয়েছে চা, চলো চটপট করে চাটা এখন খাই। এটা হচ্ছে নাইটার থেকে একটা পার্সেল যেটা আসছে, এখন যে চলছে হট সামার সেল, পিঙ্ক সামার সেল। এটাতে অর্ডার দিয়েছিলাম আমার আর আমার বুনুর সব মেকআপ প্রোডাক্ট, আধা আধা দামে পাওয়া যায়। চলো দেখি এটার মধ্যে কি কি আছে, এখন ওপেনিং করি। বিশাল কিছু এসেছে, বিশাল কিছু আসিয়াছে, দেখি। তারপরে আমার মোবাইল নিয়ে নিয়ে মেলাইতে হবে, সব ঠিকঠাক নেই। এটা অর্ডার দিয়েছিলাম ডার্মাকোর হাইলোরনিক সানস্ক্রিন দুইটা, একটা আমার আর একটা বুনু। এটা আমার ইনসাইটের 3-in-1 প্রাইমার ময়শ্চারাইজার, এটা একটা প্রাইমার, আর এটা মার্সের একটা ফাউন্ডেশন, হাই কভারেজ ফাউন্ডেশন। আর এটা হচ্ছে রিপোর্টের গ্রিপ স্প্রে, আর এটা হচ্ছে টারমারিক কোজিক অ্যাসিডের ডেইলি ফেস ওয়াশ। আমার মুখে অনেক গোটা দাগ তাই এটা। আর এটা হচ্ছে আমার বুড়োর জন্য, এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য মার্সের প্রাইমার। এটা হচ্ছে আমার সেই বিখ্যাত মার্সের মাস্কারা, অনেক অর্ডার দিচ্ছে, অনেক দেখে শুনে। এটা হচ্ছে লরিয়ালের ল্যাশ প্যারাডাইস, এরকম ভাবে বলে ল্যাশগুলো দেখতে হবে কতটা কি হয়। এটা নিজে আছে, তার জন্য একটা পারফিউম সেট 4টা। আর আমরা এত কিছু পারচেস করলাম, তার জন্য মানে নায়িকার থেকে 2টা ফ্রি গিফট ছিল। এটা বুনুকে দিব আর এটা আমি নিব, তো এই ছিল নায়িকা হল। মাস্কারাটা আমি ইউজ করব, দেখবো এটা সত্যি ভলিউম দেয় নাকি। এই যে আমি এই চোখটাতে দিলাম মাস্কারা, আর এই চোখটাতে দেই নাই, মনে হচ্ছে এটাতে পাতা আর এটাতে পাতা নাই। ভালো, এটা ইউজ করতে পারো, খুবই ভালো, একটু এক্সপেন্সিভ কিন্তু খুব ভালো। চলো আমি তো পাশে চোখটাতে দিলাম, মানে পাতাতে, এ পাশে পাতাতে দেইনি, মনে হচ্ছিল পাতাই নেই আমার এপাশের চোখে। হয়ে গেল, এরপরে চলে এসেছিলাম আমি আর বুনু দুজন মিলে একটু মেলা ঘুরতে। দেখিয়েছিলাম যে তোমাদেরকে আমাদের এখানে চড়ক মাঠে শ্রাবণী মেলা বসেছে, বেশ হলো কয়েকদিন, আমি মানে আসিনি এর আগে, তাই আমি আর বুনু দুজন মিলে আসলাম। আর বুনুর পছন্দ হয়েছিল এই চুলের কাটাগুলো, নিয়েও ছিল বুনু।
আর না বেশ ছোটো মোটো একটা মেলা, খুব একটা বড় না, কিন্তু এবার দোকানগুলো না বেশ ভালো এসেছে, আর দোকানের জিনিসগুলোও কিন্তু অনেক ভালো ভালোই এসেছে। আমি কিছু আর নিলাম না। আর এদিকে ছিল বাচ্চাদের রাইডগুলো, বেশ কিন্তু ভালো লাগে এগুলো দেখতে, বলো উঠতে ইচ্ছে করে কিন্তু আমাদের তো উঠতে দিবে না, কিন্তু এতটাই গরম ছিল। কিছুক্ষণ থাকার পরে আমি চলে আসলাম বাড়িতে। আর মেলা ঘোরা হয়েছিল, মেলাতে এত গরম যে ভালোই লাগছিল না। তুমি কি কিছু বলবা? কিছু কি বলবা? কিছু কি বলবা? না তুমি এরকমই হালু মালু করতে থাকবা, তুমি কিছু বলবা? এই দেখো সবসময় এরকমই করতে থাকে বদমাসটা, এটাই কাজ, সবসময় এমনই করতে থাকে। এই দেখো কে এসেছে, রাম। এগুলো কি পোশাক? মুখটা দেখি একবার দাও। এই যে আসলো, কতদিন পর আসলা? হ্যাঁ যাও। মোবাইলটা নিয়ে যাও, এটা আমার হাতে দাও, তুমি মোবাইলটা নিয়ে যাও, লাইটটা জ্বালাই নিয়ে যাও। সে ঝুনঝুন ঝুনঝুন করে এটা। এই দেখো কত প্রসাদ আনিয়াছে, অনেক প্রসাদ, পরে দেখাবো। কিন্তু আজকে আসলো প্রায় 8 দিন পর বাড়িতে, বাবাধামে গিয়েছিল, তোমাদের তো আমি আগের ব্লগে দেখিয়েছি। তুহিন এখন এসে ফ্রেশ হলো, এখন তুহিনকে বানিয়ে দিয়েছি চা, ওটা খেতে থাকুক। 8 দিন হয়ে গেছিলো, এখন এই প্রসাদগুলোকে নিয়ে বসলাম, সবাইকে ভাগাভাগি করে দেব, মানে পাড়াতে যে আছে বাড়িতে আছে সবাইকে দেব প্রসাদ, এই নিয়ে বসেছি। চলো আর কি এগুলো আমি প্যাক করতে থাকি, আর এই চকলেটটা এখন বসে বসে খাবো আর এগুলো প্যাক করতে থাকবো। হ্যালো, আমরা এখন প্রসাদ বাড়ি, তুমি গেছিল বাবাধাম, প্রসাদ নিয়ে আসছে। এখন এই কাগজ ছিল, এখানে নকুলদানা চিরা, আর এগুলোতে সন্দেশ সবাইকে দেবো। দিকে তো হলো আমার প্রসাদ প্যাক করা, এখন আমি একটু বের হলাম, যাব হচ্ছে বাড়িতে প্রসাদ দিতে। চলো আর কি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে এসে দেখি বাবা এখানে বসে আছে, এদিকে মাও বসে আছে, দুজন মিলে দেখছে সিরিয়াল। বুনুও কিন্তু দেখছে ভারী মনোযোগ সহকারে। আর এই যে কৃষ্ণা নিয়ে এসেছিলো মেলার থেকে এই ভেলপুরিগুলো, কৃষ্ণা মানে মাকে বলেছিলাম কৃষ্ণাকে নিয়ে আসতে। আর এই যে আমরা সবাই মিলে বসেছি, এখন আমরা কিন্তু সবাই মিলে আর কি খাবো। আমার ঠাম্মা বাদে আমরা সবাই মিলে খেয়েছিলাম ভেলপুরি। আর বাড়িতে থাকা হয়েও গেল, এখন চলে যাব বাড়িতে। আজকের মতো ব্লগটি এতটুকুই ছিল, দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।